ইয়াকুজা ইলেকট্রিক স্কুটারের অফার নিয়ে আমরা চলে এসেছি আমরা এম মোটরস। লোকেশন বুঝতেই পাচ্ছেন, আমরা একদম এয়ারপোর্টের গেট নাম্বার 3 এর কাছে আছি, যশোর রোডের উপরে আছি। একদম কনজেস্টেড জায়গা, মানে প্রচুর ট্রাফিক, একদম মেন রাস্তার উপরেই আছে এম মোটরস। আর এম মোটরসে ইয়াকুজা এক্সক্লুসিভ সবাই কম বেশি জানেন। ভিতরে চলে আসি। ভিতরে এইবারের যেটা অফারটা আমরা দেবো আপনাদের, সবই হচ্ছে বড় গাড়ির উপরে, সব হচ্ছে বোথ 12 ইঞ্চি হুইল, বোথ ডিস্ক, তার উপরেই আজকে অফারটা মেনলি থাকবে। RE9 স্টক প্রচুর আছে। অর্পণ কালার তো আজকে RE9 এ ভরে ভরে আছে, সবই কালার আছে, RE9 এর কালার আছে, ইয়েলো সব আছে। আরশানা যেটা আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম, আরশানারও একটা দুটো তিনটে কালার অপশন এখনো অ্যাভেলেবেল আছে। দুটো একদম দুর্দান্ত কোয়ালিটির গাড়ি। যারা একটু বাজেট আছে, যাদের একটু বাজেট হাই আছে, যারা মনে করছেন একটু কোয়ালিটির ইলেকট্রিক স্কুটার কিনবেন, তাদের জন্য কিন্তু এটা বেস্ট ইলেকট্রিক স্কুটার। সিঙ্গেল লাইট কোথায় গেল, মানে রুবি সব আছে, ডাস্ট নাকি ডাস্টার সব পাবে, ওগুলো আছে তো, বুকিং করলে পেয়ে যাবে সব আছে। বাট বেসিক্যালি আজকের এই ভিডিওতে থাকবে হচ্ছে RE9 এর উপরে অফার, RE9 আর আরসানা। দুটো গাড়ি আমরা একটু রিভিউ করব, ডিটেলসে দেখাবো, কারণ অনেক নতুন ভিউয়ার্স আছে, তাদের জন্য দেখিয়ে দেবো। তো তার আগে অ্যাড্রেস বলো, আমি অলরেডি বলে দিয়েছি, এয়ারপোর্ট গেট নাম্বার 3, বা তুমি বাকিটা বলে দাও। এয়ারপোর্ট গেট নাম্বার 3, মেইন যশোর রোড। একটা রাস্তা বারাসাত বিরাটির দিকে যাচ্ছে, আর একটা রাস্তা ঘুরছে ঠিক বেলগড়িয়ার দিকে। আমাদেরটা ঠিক তার মাঝখানে পড়ে শোরুমটা একদম। এছাড়া স্ক্রিনে ফোন নাম্বার চলছে, যারা বুঝতে পারবেন না একবার ফোন করবেন, গাইড করে দেবে। প্লাস জিপিএসে গেলে এম মোটরস মানলেই পেয়ে একদম। আর কি বিরিয়ানি খাবে নাকি গরমকালে? চলে এসো আরসানাতে এসো। ফার্স্ট বোথ 12 ইঞ্চি হুইল আছে, বোথ ডিস্ক আছে। গাড়ি কিন্তু খুব কমফোর্টেবল, মানে আমি বসেছি গাড়িটা কিন্তু খুব কমফোর্টেবল গাড়ি। লাইটটা নর্মাল LED লাইট আছে, বাট লাইটের থ্রো ভালো আছে। একটু কাছে চলে এসো। ম্যাট ফিনিশে আছে, এটাও ম্যাট ফিনিশ পুরো। আর এখানে যে কটা আরসানা আছে সবকটাই ম্যাট ফিনিশ আছে। একটা দিকে ব্ল্যাক গ্রিন, এটা সি গ্রিন বলা যায় না, সরি ব্লু, ব্ল্যাক ব্লু সি গ্রিন। আর কিন্তু ভেতরে গোল্ডেন আছে প্যাটার্ন, হ্যাঁ গোল্ডেন প্যাটার্নের আছে। গাড়িটা কিন্তু মানে লুকস ওয়াইজ কিন্তু খুবই প্রিমিয়াম। সিটটাও ভালো দিয়েছে, সিটটাও দেখাতে পারো, বুট স্পেসটাও ভালো। আচ্ছা, এটা কি ডিটাচেবল করা যাবে? হ্যাঁ ডিটাচেবল করা যাবে। আর এতে ওই একটা ব্যাটারিতেই 200-150 মাইলেজে করতে পারে, এখানে করে যাবে। হ্যাজার্ড আছে এদিকে, পার্কিং মোড 1 2 3, লাইট, হর্নটা আছে, আপার ডিপার, বাস বেসিক জিনিস আছে। আর আচ্ছা, এখানে এই সিস্টেমটা কিন্তু বেশ ভালো দিয়েছে সিট খোলার জন্য। হ্যাঁ এই সিস্টেমটা বেশ ভালো। মানে ফুয়েলটা তো কিছু কাজ করে না, ওটা জাস্ট এমনি ডামি রয়েছে। সিটটা কাজ করে, কাপ হোল্ডার আছে এদিকে। আর একটা পেয়ে যাবে এখানে ফোন চার্জিং দেওয়ার জন্য। ওটা তো থাকেই, ওটা পিন তো থাকেই, ওটা ফোন চার্জিং দেওয়ার জন্য ওটা সবসময় জন্য থাকে। সবথেকে ইউনিক ইন্টারেস্টিং, হ্যাঁ ফুটরেস্টটা দেখো। ফুটরেস্টটা ফাটাফাটি, এই ফুটরেস্ট কিন্তু পাওয়া যাবে না সব জায়গায়। এটা কিন্তু এটা যদি প্রবলেম হয় অনেক জলদি ভাঙবে না, কিন্তু এটা মানে পুরো তোমার মেটাল ফিনিশিং এর মধ্যে বলতে পারো। এটা বেসিক্যালি আছে মানে অনেকটা হয়, মানে পাতলা মেটালে থাকে, এইটা মোটা আছে অনেক। সিটটাও খুব ভালো করেছে। আর ব্যাক সাইড থেকেও বেসিক্যালি এটা ফ্যাসিনো টাইপের দেখতে করেছে। ফ্যাসিনো যে মডেলটা আছে ওরকমই দেখতে কিছুটা। টপ স্পিড দেখাবো কি নাকি না? দেখিয়ে দাও আজকে ফুল চার্জ আছে ব্যাটারিতে, দেখিয়ে দাও। আস্তে মিনিমাম 50 এর কাছাকাছি উঠবে। থার্ড গিয়ারটা আমার দেওয়া নেই, দরকার নেই। মোটামুটি ভালোই স্পিডও আছে, কমফোর্টেবল রাইড যারা চাইছেন তাদের জন্য এটা ভালো। আর যারা করেছে পারচেজ করেছে, গাড়িতে কোনো কমপ্লেন নেই, ফিডব্যাক ভালো, প্রিমিয়াম কোয়ালিটি গাড়ি বলতে গেলে একদম। প্রাইসটা যেন প্রিমিয়াম না হয় আর কি। প্রাইসটা তো বেড়েছে, এখন বেড়ে গেছে, ঠিক আছে 2-3 হাজার টাকা বেড়েছে, বাট তুমি প্রাইসটা প্রিমিয়াম করার চেষ্টাও করো না। প্রিমিয়াম করার চেষ্টা করে দেবো, করো না। ঠিক আছে, আমি করবো না। ঠিক আছে, এখানে স্টার্টিং প্রাইসটা বলে দিচ্ছি। যেটা ছিল আমাদের ব্যাটারিতে, গ্রাফাইন ব্যাটারিতে 68 ছিল আমাদের, 60 ভোল্টের। 70 করবে নাকি ওটা? হ্যাঁ 68ই রেখেছি। ও 70 করোনি? না 70 করিনি। আচ্ছা 68 মানে 68ই পাবে। 68ই আছে, হ্যাঁ। চলো, মেইনলি যেটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি। লিথিয়ামের প্রাইসিংটা বলে দিচ্ছি। আরম্ভ রেঞ্জ আছে 60 ভোল্ট 30 অ্যাম্পিয়ারের, 60-30 76, যেটা আমার ওল্ড রেট ছিল সেই রেটই আমি রেখেছি। সেই রেটই আছে, ওই রেটই। 60 ভোল্ট 30 অ্যাম্পিয়ার লিথিয়াম ব্যাটারি, 3 ইয়ার্স ওয়ারেন্টি, 76 এ পেয়ে। মাইলেজ বলো? 50 থেকে 60। 50 থেকে 60 না, আরো বেশি যাবে। 50 থেকে 60 আমি বলবো, ঠিক আছে, ওটা পেলে কাস্টমারে কেনার। ঠিক আছে, 50 থেকে 60 কিলোমিটার মাইলেজ দিয়ে প্রাইস 76,000। হ্যাঁ, চলো নেক্সট লুকাতে এসে যাই। কেন আর বলবেন? আর 100 মাইলেজ 150 মাইলেজ কাস্টমার ফোন করে নিক, ম্যাক্স ভোল্টেরও ব্যাটারি পেয়ে যাবে। অ্যাডভান্টেক্সে চাইলে
ওর মধ্যেও আছে গ্রাফাইন চাইলে প্রত্যেকটা ভ্যারাইটিস আছে আমার কাছে 4-5 রকমের ব্যাটারি আছে, যার যেটা রিকোয়ারমেন্ট আছে পেয়ে যাবে। এলএফপি চাইলে এলএফপি তো পেয়ে যাবে। চলো নেক্সট RE9 এ চলে আসি। RE9ও আগের ভিডিওতে দেখিয়েছি। প্রজেক্টর হেডল্যাম্প, ডিআরএলটা চেঞ্জ হয় না, RGB ডিআরএল আছে, ওটার জন্য ফোন কানেক্ট করতে হয়। ফোন কানেক্ট করে দেখাচ্ছি না। কার্বন ফাইবারের মাডগার্ড আছে, এদিকে হ্যান্ডেলবারের সাথেও কার্বন ফাইবার দেওয়া আছে, প্লাস ব্যাক রেস্ট আছে, ব্যাক থেকেও দেখিয়ে দিই। বুট স্পেসটাও দেখো, খুব সুন্দর টেল লাইট। ও এটা কি একটা সিস্টেমে খুললে তুমি এটা? এটা বাটন সিস্টেম আছে, এটা দেখিয়ে দাও। এখানে সিস্টেম ফিচার্স গুলো একটু বলে দাও। এটা ফিচার্স আছে, একটা আছে প্লাস মাইনাস বলতে এটা হচ্ছে তোমার ভলিউম। আচ্ছা ভলিউম, হ্যাঁ আচ্ছা হ্যান্ডেল বারের মধ্যেই দেওয়া আছে ওটা আজকাল। আর এখানে তোমার হ্যাজার্ড আছে, হ্যাজার্ড পেয়ে যাবে। Headlight আছে। হ্যাজার্ড এটা আছে, আর এটা আছে গিয়ার চেঞ্জের জন্য আমাদের। Okay, এই যে, okay. একটু আচ্ছা, উল্টো পাল্টা 1 to 3 আছে। আর কি। হ্যাঁ এটা 1 2 3। আর এটা হচ্ছে আপার ডিপার পেয়ে যাবে ও এখানে। ভালো, আমরা দেখেছি। হ্যাজার্ড আছে, ক্রুজ কন্ট্রোল পেয়ে যাবে এতে। NFC কি আছে, এনএফসি কি চার্জিং আছে, সকেট আরেকটা আছে। জিনিস দেখাচ্ছি, শর্ট হর্ন, লং হর্ন। ও একটা সুইচের মধ্যেই দিয়ে একটা দিয়েছো, তাই তো? সুইচের মধ্যে দুটো অপশন দেওয়া আছে এখানে। আচ্ছা বুট স্পেসটা দেখাচ্ছিলে, সুইচটা কোথা এই থেকে যে, মারলে তুমি এটা একটা? এখান থেকে খুললাম, ও অটোমেটিক আর কি। অটোমেটিক। আর ফোন দিয়েও খুলতে পারে, আচ্ছা ডিটাচেবল আছে, ডিটাচেবলও করতে পারে। detachable হ্যাঁ নাও, মানে কেউ যদি ফিক্সড চায় ফিক্সডও করতে পারে, সব করতে পারে। সব রকম অপশন আছে। ডুয়াল ডিস্ক গাড়ি আছে। বোথ 12 ইঞ্চি হুইল, বোথ ডিস্ক। আর ডিআরএলটা কিন্তু চেঞ্জ হয়, যেহেতু ফোন ওটা কানেক্ট phone নেই এখন connect দেখাতে নেই, পাচ্ছি না। আগের ভিডিও লিংক দিয়ে দিচ্ছি, যারা দেখতে চাইছেন দেখতে পারেন। ফোনের সাথে RGB লাইট আছে, চেঞ্জ হতে থাকে। কালার অপশন একটা এখানে আছে, দুটো, চারটে আছে। বেসিক্যালি এটা কিন্তু ব্ল্যাক কালারেরই গাড়ি। ব্ল্যাক কালারের প্যাটার্ন আছে মেন, যা খালি সাইডে বর্ডার স্টিকারিংটা আছে, খালি স্টিকারিংটা চেঞ্জ স্টিকার আছে। কিট একটা ব্লু, একটা রেড, একটা White আছে। রেড, হোয়াইট, ইয়েলো। চারটে স্টিকার কিটটা শুধু ডিফারেন্ট আছে, বাকি গাড়ি সব সেমই আছে। আচ্ছা এটাও বেসিক্যালি বাগম্যান বলে সবাই বলছে আর কি। হ্যাঁ প্রাইস বলো। প্রাইসিংটা ডাইরেক্ট বলে দিচ্ছি, আর বলছি না যে দাম বেড়েছে ইয়ে হয়েছে, যেটা ছিল সেটাই আছে। আমাদের লিথিয়ামের প্রাইসিংটা বলে দিচ্ছি আগে। এর প্রাইসিং পড়বে তোমার 73 থেকে আরম্ভ পড়বে 60-30। স্টার্টিং প্রাইসটা গ্রাফাইন দিয়ে বলো। গ্রাফাইনটাও বলে দিচ্ছি, গ্রাফাইন দিয়ে আসবে তোমার 62। 62,000 টাকায় গ্রাফাইন, 60-32। 60-32। আচ্ছা নেক্সট লিথিয়াম দিয়ে বলো। লিথিয়াম দিয়ে আসবে 73 থেকে 60 ভোল্ট 30 অ্যাম্পিয়ার লিথিয়াম 60 ব্যাটারি, মাইলেজ 50-60। 50-60 বেশি পাবে ওখানে। আমি 50-60 বলছি। আচ্ছা ওর আরম্ভ রেঞ্জ আসবে তোমার 73 তে পেয়ে যাবে। 73,000 এ পেয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ। তাহলে এটা হচ্ছে RE9 গেল 73, আর এদিকে আরশানা 76। মানে 3,000 এর একটা আছে আর কি, 3000 এর ডিফারেন্স আছে। ডিফারেন্স আছে। হ্যাঁ। বাকি তোমার কাছে তো ব্যাটারি অনেক আছে। আচ্ছা গ্রাফাইন ব্যাটারি নাকি শর্টেজ চলছে এখন মার্কেটে। গ্রাফাইন লিথিয়াম সবই তোমার কাছে দেখছি আছে এখন গ্রাফাইন ব্যাটারি। এখন মোটামুটি মানে যতক্ষণ আছে ততক্ষণ পাবে আর কি। সামনে মাসে আরেকটা চমক দেবো, আরো চমক আছে। আরেকটা চমক দেবো। আচ্ছা এটার মোটর কত আছে বলে দাও। এটা 1200 ওয়াটের মোটর আছে। 1200 আছে, আর এটা? আছে ডুয়াল ডিস্ক আছে সেম। এটাও 1200, এটাও 1200 ডুয়াল ডিস্ক গাড়ি। ডায়মন্ড কাটা লাও, এটা তো ডায়মন্ড কাটা লাও। কাটা লাগাচ্ছে। আর টিউবলেস এগুলো বলার দরকার নেই, এগুলো সবাই জানে। কমন ব্যাপার এগুলো আজকাল। ফিনান্স অপশন তো আছে তোমার কাছে। অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ফিনান্স হচ্ছে, ব্যাটারি ফিনান্স চাইলে ব্যাটারি ফিনান্স করতে পারে। কোনো যদি ডিলার চায় স্পেয়ার পার্ট নিয়ে বিজনেস স্টার্ট করার জন্য ওটাও করতে পারে, কোনো অসুবিধা নেই। আমরা একদম। দিচ্ছি সবাই ডিলারদেরকে। সব রকম অপশন আছে, সব রকম অপশনস আছে এখন। আর ছোট গাড়ি যে কোনো বললে কাস্টমাররা আসুক, বুকিং করুক। ছোট গাড়ি বলতে যেটা রুবি ছিল, রুবি চেরি, নিও, ডাস্টার যেগুলো আছে সবই Available আছে, তাই আছে, তো? সব অ্যাভেলেবেল আছে। এই এখন যেহেতু এখন একটু বড় গাড়ির স্টকটা আমরা রেখেছি, এইটার জন্য আজকে খালি আমরা এই একটা আর দুটো মডেল দেখালাম। মোটামুটি অনেকগুলোই আছে আপাতত স্টকে। RE9, স্প্যারো এক্সও আছে, স্প্যারো এক্স আছে, ইউনিক মানও আছে, দুটো আছে। সেটাও পেয়ে ইউনিকের স্টার্টিং প্রাইসটা কত ছিল? ইউনিকের 57ই আছে ওটার রেট। 60-32 গ্রাফাইন, 60-32। হ্যাঁ 57 দিয়ে সেম প্রাইস, কিন্তু তোমার স্প্যারো এক্সেরও আছে। আচ্ছা সব রকম 57 অপশন পেয়ে যাচ্ছে, তাই তো? একদম একদম। আর কিছু বলবে নাকি? কাস্টমাররা আসুক। আর লিথিয়াম ব্যাটারির জন্য আমি বলে দিচ্ছি বারবার, সামনের মাস থেকে অলরেডি প্রাইস বাড়ছে আমাদের, অনেকটাই বেড়ে গেছে। আমাদের হাতে কিছু আমরা পারছি না কন্ট্রোল করার জন্য। যতটা আমাদের কাছে পসিবল হচ্ছে সেই রেটে আমরা দিচ্ছি কাস্টমারদেরকে। আপনারা মার্কেট ভেরিফাই করে আসতে পারেন। এখনো যে মানে লাস্ট ভিডিও হয়ে গেছে মোটামুটি 1 মাস হতে যাবে, তাই তো? 1 মাসও হয়নি, 15-20 দিন হয়েছে। হ্যাঁ 15-20 দিন হয়েছে, কিন্তু এই 15-20 দিনে প্রচুর প্রাইস বেড়েছে। প্রচুর বেড়েছে। আমি অতটা বাড়াইনি। প্রাইসও বেড়েছে, প্লাস তার সাথে গাড়ির প্রাইসও বেড়েছে। গাড়ির প্রাইসও বেড়েছে, সেম আছে আপাতত। প্লাস ট্রান্সপোর্টেশনও বেড়ে গেছে, সব বেড়েছে। ট্রান্সপোর্টেশনও বেড়েছে, মানে যেখান থেকে গাড়িটা আসছে আমাদের কাছে সেক্ষেত্রেও বেড়েছে। একদম। এখন অনেকটাই আমরা রেখেছি, যতটা আমাদের হাতে কন্ট্রোলে আছে আমরা রেখেছি।
কাস্টমারের জন্য। আর একটা জিনিস আমরা বলবো, কাস্টমাররা যে বারবার যে ভাবছে যে পেট্রোলের দাম বাড়ছে আমাদের ব্যাটারির দাম কমবে, এই কিন্তু থিঙ্কিংটা ভুল। একদম পেট্রোলের দাম বাড়ছে মানে আমাদের ব্যাটারির গাড়িরও দাম বাড়ছে। যখন আপনারা আসছেন দেখে যাচ্ছেন, হয় অ্যাডভান্স দিয়ে বুক করে যান, নাহলে ফিনান্স করে যান, যখন আপনার আসছে ডাউন পেমেন্টে গাড়িটা নিয়ে যাবেন। তখন মানে এই যে রেটটা বললে এটা 2000 টাকা দিয়ে বুক করে যেতে পারে, 2000 টাকা দিয়েও পারুক, 500 টাকা দিয়ে পারো, 1000 টাকা দিয়েও বুকিং করতে পারো। কিন্তু একটা জিনিস আমি বারবার বলেছি, যে কাস্টমাররা যে ভাবছে আমরা এসে মানে 10 দিন 5 দিন পর নেবো, আবার রেট চেঞ্জ হয়ে যাবে। রেট চেঞ্জ তো আজকে একটা রেট বলবো, কালকে একটা রেট আসবে, 2 দিন পর পর রেট চেঞ্জ হচ্ছে। 2 দিন চলো পর পর চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তো বেসিক্যালি আজকে RE9 আর R9 অফারটা থাকলো। অফারটা কি এই মাস চলবে? এই মাসটা কি পুরো চলবে? জুন মাস থেকে আরম্ভ করছি, জুন মাস থেকে দিচ্ছি। হ্যাঁ। আজকে তো 31 হয়ে গেছে, জুন মাস থেকে মানে তুমি আপলোড করবে জুন মাসেই যাবে। জুন মাসে পুরোটা মাসটাই পাবে। জামাই ষষ্ঠী আসছে, জুন মাসে পুরো মাসটা পাবে, এটা কিন্তু বলো না, জুন মাসে পুরো মাসটা পাওয়া খুব মুশকিল আছে। বলে যতদিন দাম না বাড়ছে, যতদিন স্টকটা আছে ততদিন পাবে আর কি। চেষ্টা করছি আমি দেবো কাস্টমারদেরকে। আমি ফুললি বলতে পারছি না যে এই রেটটাই থাকবে, 1500 টাকার মতন ডিফারেন্স আসতে পারে। আপনারা আজকে ভিডিও দেখলেন, কিন্তু যে বলবেন আমরা ভিডিওতে আলাদা প্রাইস বলেছি, যে রেটে দাম বাড়ছে আমাদের আর কিছু করার নেই ওখানে। তবে 1 সপ্তাহ 2 সপ্তাহ এইটা আশা করি থাকবে আর কি, চেষ্টা করছি তোমার কাছে। হ্যাঁ, ওটা আমি করে দেবো। আমি যতদূর আমি বলেছি সেটা আমি চেষ্টা করে আমি করতে পারি। চলো তাহলে ভিডিওটা শেষ করি, ভিউয়ারদের জন্য কিছু বলো দাও। ভিউয়ারদের ওই একটাই বলবো, আসুক দেখুক। আর আমাদের এখানে পুরো গাড়ি সার্ভিসিংও হয়, সব কিছুই আছে। আর জাস্ট একটু আপনারা সাপোর্ট করুন। এত তো আমরা প্রাইসিংটা রেখেছি, কমই রেখেছি মোটামুটি, আপনারা দেখতেই পারেন। আর ম্যাক্স ভোল্টেজ চাইলে ম্যাক্স ভোল্টও পাবেন। ওর জন্য ফোন করুক বা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুক, আমরা বলে দেবো কাস্টমারদেরকে। এডিএমএস থেকে চেঞ্জ করবে না তুমি? হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে সামনের মাস থেকে। এটা তো আমি লাস্ট 1 বছর ধরে শুনে আসছি। অনেক কিছু চেঞ্জ হবে, অনেক কিছু চেঞ্জ হবে। বললাম না, একটা জিনিসের মধ্যে আমি আটকেছিলাম, ওই এখন জিনিসটা বেরিয়ে গেছে, এখন মাইন্ড ফ্রি ভাবে কাজ করা যাবে। মানে জামাই ষষ্ঠী অফারটা তাহলে খুব তাড়াতাড়ি আসবে নাকি? জামাই ষষ্ঠী অফারটা আমি তো আরম্ভ করেই দিয়েছি। প্লাস চলো মানে যখন বললে যদি আরেকটা স্টক যদি আসে রিফিল করে, আমি আরেকটা ভিডিও করে দেবো। তাহলে শেষ করি নাকি? একদম।